মুখ্যমন্ত্রী যদি বেআইনি সিস্টেমটাকে আইনসভায় আইনসম্মতভাবে করতে চান, তাহলে সেকুলার বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের যে সিস্টেম বা যে নিয়ম, তার বিরুদ্ধে গিয়ে তিনি কাজ করতে চাইছেন। তাকে আজকে সেই জনগোষ্ঠী অসম্মান করছে যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বুট চেটেছিলেন। আমরা মনে করি যে নেতাজিকে অসম্মান করা মানে সেটা দেশদ্রোহিতার অঙ্গ এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে অসম্মান করা। আমরা সাইলেন্ট প্রোটেস্টের পথে আছি। আমরা আশা করব যে মুখ্যমন্ত্রী এ থেকেই শিক্ষা পাবেন। মাদ্রাসাগুলো সব অবস্থাতেই দেশপ্রেমের একটা বড় পরীক্ষা দেয় না, একটা প্রমাণ রাখে। সরকার এবং শাসক ধর্মীয় তরজা শুরু করেন, তাহলে শিক্ষার পরিবেশ নষ্ট হবে, যুবকরা চাকরি হারাবে, ছাত্র যুব সমাজ ক্ষুব্ধ হবে, তারা রাস্তায় নামবে। মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে মুসলমানদের বিরুদ্ধে একেবারে উল্লেখ করে যে ওবিসি বন্ধ করে দিয়েছি, মহরমে অস্ত্র মিছিল বন্ধ করে দিয়েছি, সব কাজ করেছে, আমার দুটো কাজ বাকি আছে এবং সেই দুটো কাজ হচ্ছে ল্যান্ড জিহাদ এবং লাভ জিহাদ। এইটা নিয়ে আইন আনবে বলে তিনি ঘোষণা করছেন। কি বলবেন বিষয়? এই যে বিষয়গুলো নিয়ে তিনি আইন আনতে চাইছেন, এটা সম্পূর্ণ ভারতের সংবিধানের পরিপন্থী, আইন বিরুদ্ধ। ফলে মুখ্যমন্ত্রী যদি বেআইনি সিস্টেমটাকে আইনসভায় আইনসম্মতভাবে করতে চান, তাহলে সেকুলার বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের যে সিস্টেম বা যে নিয়ম, তার বিরুদ্ধে গিয়ে তিনি কাজ করতে চাইছেন। এটা অন্যায় করছেন। ভারতবর্ষে এবং পশ্চিমবাংলার সংখ্যালঘুরা তারা দুর্বলদের উপরে যদি আক্রমণ করা হয়, সেটা নিষ্ঠুরতা। আশা করি তিনি এই পথ পরিহার করবেন। মুখ্যমন্ত্রী এর আগেও মুসলমানদেরকে টার্গেট করে বলছেন শুক্রবারই। এই প্রসঙ্গটা কি বলবেন? মুখ্যমন্ত্রী যেভাবে মুসলিমদের টার্গেট করছেন, বিষয়টা নিয়ে পশ্চিমবাংলার অমুসলিম সুশীল সমাজ যারা, তারাও দেখছেন, তারাও বীতশ্রদ্ধ। আন্দোলন শুধু মুসলমানরা করছেন তা নয়, মুখ্যমন্ত্রীর বেআইনি ইল্লিগাল কথার প্রতিক্রিয়া মুসলমানরা দিচ্ছেন না, নীরবতা পালন করছেন। আমরা সাইলেন্ট প্রোটেস্টের পথে আছি। আমরা আশা করব যে মুখ্যমন্ত্রী এ থেকেই শিক্ষা পাবেন। এই যে মুখ্যমন্ত্রী নিজে প্রেস কনফারেন্স করছেন নবান্নে বসে এবং সেখানে বলছেন যে মসজিদ থেকে মাইক খুলে নেওয়া হয়েছে, সেটা ঘোষণা করছেন এখানে যে মসজিদে লাউড স্পিকারের জন্য 2020 সালের আইনে অনুযায়ী, কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী সেখানে বলছে মাইক খুলে নেওয়া হচ্ছে। মাইক যেভাবে খুলে নেওয়া হচ্ছে, আসলে পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তর আছে, পরিবেশ দপ্তর ঠিক করে রেখে দিয়েছেন যে কোন এলাকায় কত ডেসিবেল স্বরে সেখানে মাইক ব্যবহার করা যাবে। মুসলমানরা সবসময় বলছেন আমরা মসজিদে আইন মেনেই মাইক ব্যবহার করব। তাহলে শুভেন্দু অধিকারী বাবুর হোক বা পরিবেশ দপ্তরের যদি মনে হয় যে কোনো এলাকায় নির্দিষ্ট ডেসিবেলের ঊর্ধ্বে আজানে মাইক ব্যবহার হচ্ছে, তিনি সেই এলাকায় মাইক বসিয়ে দিন। তাদের কাছে কারণ জানতে চান। মসজিদ কমিটি আইন ভাঙতে চায় না। মসজিদ কমিটি যদি জানতে পারে তাদের মাইকের আওয়াজ উচ্চ হচ্ছে, তাহলে তারা আরও নিম্ন করে নেবে, কিন্তু মাইক খুলবে না। আরেকটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে বিজেপির নেতারা প্রতিনিয়ত বলছে যে মাদ্রাসায় জঙ্গি। আজকে রাজ্যের একজন মন্ত্রী অর্জুন সিং তিনি বলছেন যে খারজি মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া উচিত এবং মুসলিম এরিয়ার নামগুলো মেনশন করে বলা হচ্ছে যে এই সমস্ত জায়গায় জঙ্গিরা থাকে। আসলে আজকে ভারতবর্ষে এবং পশ্চিমবাংলায় বিজেপি ধর্মীয় রাজনীতি করতে চাইছে। আমরা চাই না। আমরা মনে করি যে সরকারের দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের কল্যাণ করা, সাধারণ মানুষের সমস্যাগুলোকে সুষ্ঠুভাবে সমাধান করা। তার পরিবর্তে যদি সরকার এবং শাসক ধর্মীয় তরজা শুরু করেন, তাহলে শিক্ষার পরিবেশ নষ্ট হবে, যুবকরা চাকরি হারাবে, ছাত্র যুব সমাজ ক্ষুব্ধ হবে, তারা রাস্তায় নামবে, পুলিশ প্রশাসন তখন তাদের টার্গেটের মধ্যে আসবে এবং রাজ্যের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হবে এবং আইনের ভারসাম্য নষ্ট হবে। এটা কাম্য নয়।
একটা বিষয় যেটা দেখা গেল, নেতাজিকে নিয়ে গোটা রাজ্য চর্চা চলছে, গোটা দেশে চর্চা চলছে। যে নেতাজিকে সবাই নেতা হিসেবে মানে জাতির একজন মহৎ স্বাধীনতা আন্দোলনকারী স্বাধীনতা সংগ্রামী হিসেবে জানে, সেই নেতাজিকে বিজেপির নেতারা প্রতিনিয়ত আক্রমণ করছেন এবং দেখা যাচ্ছে গতকালকে নেতাজির মূর্তি পর্যন্ত ভাঙা হয়েছে এই পশ্চিমবঙ্গে বিজেপি শাসনে। নেতাজি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আপোষহীন স্বাধীনতা সংগ্রামী। জীবনে কোনোদিন নেতাজি ব্রিটিশ সাম্রাজ্যবাদের সঙ্গে আপোষ করেননি। এমন এক আপোষহীন স্বাধীনতা সংগ্রামী যাতে ভারতবর্ষের 100% মানুষ নেতাজিকে দিল থেকে অন্তর থেকে শ্রদ্ধা করেন। বাঙালিরা বাড়তি নজরে দেখেন, কেননা নেতাজি ছিলেন বাঙালি সন্তান। ফলে তাকে আজকের সেই জনগোষ্ঠী অসম্মান করছে যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বুট চেটেছিলেন। তাই আমরা মনে করি যে নেতাজিকে অসম্মান করা মানে সেটা দেশদ্রোহিতার অঙ্গ এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে অসম্মান করা। শুভেন্দু অধিকারী অন্তত এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন যে যারা যারা নেতাজিকে অসম্মান করেছেন তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই কাজ তিনি করলে আমি একবার বাড়তি তাকে ধন্যবাদ জানাবো। ইতিমধ্যেই যেটা যা অভিযোগ উঠতো যে আরএসএস তাদের স্কুলে বা তাদের হেডকোয়ার্টারে জাতীয় পতাকা উত্তোলন করতেন না স্বাধীনতা দিবসে বা কোনো সময়, কিন্তু এখন বিজেপির লোকজনরা অভিযোগ তুলছে যে মাদ্রাসায় নাকি জাতীয় পতাকা তোলানো হয় না, মাদ্রাসায় দেশদ্রোহিতার পাঠ দেওয়া হয়। এ সমস্ত মিথ্যা কথা। মাদ্রাসাগুলো সব অবস্থাতেই দেশপ্রেমের একটা বড় পরীক্ষা দেয় না, একটা প্রমাণ রাখে। এই দেশপ্রেম তাদের অন্তর থেকে। মাদ্রাসার ছাত্ররা স্বাধীনতা দিবসে, প্রজাতন্ত্র দিবসে যেভাবে তারা তেরঙ্গা জাতীয় পতাকা নিয়ে তারা উদযাপন করে, এটা অত্যন্ত গর্বের। কেউ যদি মনে করেন যে তেরঙ্গার জায়গায় গেরুয়া নিয়ে আসবেন, আনতে পারেন, তার স্বাধীনতা আছে কি না আমি জানি না, কিন্তু স্বাধীনতা দিবসেও যেভাবে নানা জায়গায় তেরঙ্গাকে পিছনে রেখে সামনে পাশে কোথাও গেরুয়াকে নিয়ে আসা হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। তিরঙ্গার সাথে আমাদের ভারতবর্ষের যে মর্যাদা, ভারতবর্ষের যে ঐতিহ্য, তার যে স্বাধীনতা সত্তা, তার স্বাধীনতার যে বিকাশ, যে সত্তা, সেটা আমাদের রক্তে প্রবাহিত হচ্ছে। এর সঙ্গে আমরা কোনো রঙকে একসঙ্গে মেলাতে চাই না, মেশাতে চাই না।